সে প্রভু রাম সীতার জন্য অনেকগুলো অর্থ তাই আমি ভুলে করে হরির কাছে প্রার্থনা করি আমাদের নিয়ে আসা টাকার জন্য মনোবাসনা পূর্ণ করে রাম জলধর হরি। সবাই একটা ধ্বনি দেন, লাচি গুরু নমঃ হরি হরি বল লক্ষণকে বলেছে 10 জন ভিতর যদি ফিরে আসতে না পারে তাহলে আমার সপ্তম নরকগামী হয়ে যায় এবং স্বস্তি এই বলে বাঙ্গার অত্নে করেছে গমন রণস্থলের বাইর পথে যে সুখসারণকে ডেকে ডেকে বলেছে, সুখসারণ রে আমি অন্তপুরে যাব আর আসবো, অন্তপুর থেকে কথা বললে কি হয়? এসেছিলাম বালাগাল লইয়া গেলে মন্দা ধরে আবার জেড়া কইয়া ডাক মেরে বই আছে আরে করতে জেড়ার মতো চেহারা বানাই যাই। লঙ্কা ছিল এক মন্দির, নাম ছিল তার রুশ মন্দির। সেই মন্দিরে কি করে কেউ যদি যুদ্ধে অপমানিত হয় তাহলে সে মন্দিরে যা জীবনটা বিসর্জন করে। বলে রাবণ রাজা রুশ মন্দিরে গিয়ে 20 মণ পাথর বুকে চাপা দিয়া ওমা শিব দুর্গা বলে জপনা করিতেছে। রণস্থল থেকে সুখসারণ মনে মনে ভাবছে মহারাজ যে গেল এখনো তো মহারাজ চলে আসে না, তাহলে কি মহারাজ টুকমুক করলো নাকি? কিসের টুকমুক রে? ওটা টুক না বর্মি এবারে আমার কিসের টুক করবি? আরে কইরে যে না হইয়া যায় কত বেশ টুক যোগ যাই গিয়ে দেখে আসি। অন্তপুরে যে মন্দাদেরকে ডেকে ডেকে বলেছে, রানীমা গো খবর খারাপ। কি হলো রে সুখসারণ? মহারাজ তো অ্যাক্সিডেন্ট করছে। সাজদুলার মুরের মধ্যে চাপার মধ্যে কন্টিনিউয়ারের বাড়ি লাগছে। এটা মানুষের চাপার মধ্যে কন্টিনিউয়ার বাড়ি লাগছে, মানুষ বাঁচবে না করতে মানুষ না তো রাইকস 10টা মাথা একটা এলাকায় 9 ইঞ্চি আপনারা মানে না একটা গেলে কই ববলীলা সাঙ্গ কি বললে সুখসারণ? হ্যাঁ বলেছে মহারাজ লক্ষণের সঙ্গে যুদ্ধ অপমানিত ফিরে এসেছে আর হনুমানে যে মহারাজ একটা দন্ত রাখে নাই। ওরে সুখসারণ বাহুবলে মহারাজ ত্রিভুবন জয় করে লঙ্কার রাজা হয়েছে আর সামান্য লক্ষণের সঙ্গে যুদ্ধ অপমানিত ফিরে এসেছে। চল তো মহারাজকে অন্বেষণ করে দেখি। লঙ্কার চতুর্পাশে অন্বেষণ করে কোথাও মহারাজের সন্ধান পাওয়া গেল না। অবশেষে রুশ মন্দিরে যে দেখিবার রয়েছে তাই দেখা যায়। সতী নারী মন্দাদেবী ভাবছে কি হবে রাম দিয়ে, কি হবে লক্ষণ দিয়ে, সর্বসিদ্ধি লাভ হবে বলতে বলতে শাস্ত্রে বলেছে একটি নারীর স্বামী হলো ধর্ম, কেবল স্বামী হলো তার প্রাণ। স্বামী যদি না থাকে প্রতিটা নারী হয়ে যায় মরণের সমান। মাতা পিতা পুত্র কন্যা যদিও থাকে আপন রক্তের ভাই, স্বামী না থাকিলে নারী জাতি সংসারে সুখ নাই। নারী জাতি একমাত্র মুক্তি পায় স্বামী পূজা করে। যে নারী অতিশয় মহাবতী পুণ্যবতী ভাগ্যবতী নারী, সে নারী মরতে পারে সংসার। প্রতিটা নারীর 4 জন করে স্বামী, যেমন দীক্ষা গুরু এক স্বামী, শিক্ষা গুরু এক স্বামী, জগৎ স্বামী একজন আর প্রতি স্বামী একজন, 4 জন স্বামী। আমার প্রাণ গোবিন্দ বলেছে যদি কোন নারী স্বামীকে শ্রদ্ধা ভক্তি না করে আমাকে সে যতই ডাকুক না কেন আমি তার ডাকে কোনো সাড়া দিই না। সর্বপ্রথম প্রতি স্বামীকে বজ, তারপরে আমার ভজনা করো। আচ্ছা আবার আরেকটি বাণীতে বৈশিষ্ট্য উনি বলেছে কলিতে নারীদের কোনো যাগযজ্ঞ নাই, পূজা পার্বণ নাই, কোনো উপবাস নাই, একমাত্র স্বামীর সেবায় স্বামী পূজায় নারীদের মুক্তি। তাদের জন্য অতি সহজ করে দিয়েছে, আবার করতে না পারলে অতি কিবা হবে রাম দিয়ে, কিবা হবে লক্ষণ দিয়ে, সর্বসিদ্ধি লাভ এবং বলতে মহারাজকে বলেছে মহারাজ
তোমার সঙ্গে কথা বলবো সেই শক্তিটুকু সে শক্তিটুকু যে আমার নাই। হনুমানে যে আমার একটা দন্ত রাখে নাই মহারাজ। বাহুবলে ত্রিভুবন জয় করে লঙ্কার রাজা হয়েছ, আর সামান্য লক্ষণের সঙ্গে যুদ্ধে অপমানিত হয়ে ফিরে এসেছ। চলো মহারাজ, আজকে আমি তোমাকে একটি অস্ত্র দিব। এই অস্ত্র এমনই অস্ত্র যার নামে করিবা ক্ষেপণ ত্রিভুবনের অব্যাহতি অবশ্যই তার মরণ। রাবণ রাজা বলেছে কমান্ডারি, অস্ত্রখানার কথা তো আগে আমাকে কখনো বলো নাই। অস্ত্রখানার নাম কি? অস্ত্রখানা দেখেছো কোথায়? মন্দাদিনী বলেছে মহারাজ, শুনোতে এমন পূর্ব বৃত্তান্ত কথা তোমাকে করাই বলছো মহারাজ। যখন তুমি আমাকে বিবাহ করে লঙ্কায় নিয়ে আসলে, তখন আমার পিতা ময়দান তোমাকে পিছিয়ে দিতে পারে না। একদিন আমার নিকটে এসে বলেছে, মাগো মন্দাদিনী, আমি তো তোর স্বামীকে যৌতুক স্বরূপে পিছিয়ে দিতে পারলাম না, তবে এই অস্ত্রখানা আমি তোর স্বামীকে যৌতুক স্বরূপ দান করলাম। তবে মা, তোমাকে পূর্বে একটা কথা বলে দিচ্ছি, এই অস্ত্রখানার কথা কিন্তু তুমি তোমার স্বামীকে জানাইতে পারবে না। যেদিন একটু কথা বললে হবে, যেদিন দেখবা তোমার স্বামী ঘোর বিপদ আপন্ন হয়ে পড়েছে, সেই দিন অস্ত্রখানার কথা বলবে, এরপর অস্ত্রখানার কথা বলতে পারবে না। অস্ত্রের নাম হয়েছে শক্তিশাল। এই বান এমনই বান যার নামে পরিবার ক্ষেপণ ত্রিভুবন অব্যাহতি না বসে অগ্রে মন্দাদের পশ্চাতে রাবণ করেছে গমন, সে ম্যাকডুমুর মন্দিরে যে দেখিবারে পায় কৃষ্ণকায় বান কানে যা বহুদিনের নিদ্রিত হয়ে পড়ে রয়েছে তাই দেখা যায়। এখন রাবণরা যে ভাবছে সে বানকে কি প্রকারে জাগ্রত করবে। সর্বজীবে পূজা করে বানকে পুষ্পর চন্দনে, রাবণ রাজার পূজা করে বানকে মুখের রুদির পূজাতে শক্তিশাল বান দাও দাও করে জাগিয়ে দিল। শক্তিশালকে পূজা করে রাবণ বুকের রুদি এখন আপনাদের চিত্তরণে অনুরোধ করব, আপনারা কেউ কোনো কথা বলবেন না। কথা বলে আমার বাপটা নষ্ট করেন না। শক্তিশাল বান জাগ্রত হয়ে করজোরে